জন্মাষ্টমীর দিন ঠাকুরের প্রসাদ হলেও ভুল করেও খাবেন না এই তিনটি খাবার, নতুবা সারা বছর রোগ জ্বালা ও অর্থকষ্টে ভুগবেন। হ্যাঁ বন্ধুরা, এই তিনটি খাবারের মধ্যে যদি আপনারা একটি খাবারও খেয়ে ফেলেন তাহলে কিন্তু সারা বছর আপনাদের দুঃখ দুর্দশার শেষ থাকবে না। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী। বছরের কৃষ্ণ সেবার জন্য সর্বশ্রেষ্ঠ অন্যতম দিন হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমীর তিথি। তাই প্রত্যেকেরই এই জন্মাষ্টমী অবশ্যই পালন করা উচিত। বলা হয় যে জন্মালে জন্মাষ্টমী অবশ্যই করা উচিত। কোটি কোটি একাদশী করলে যে পুণ্য ফল লাভ করা হয়, একটি জন্মাষ্টমীর উপবাস করলে তার সমান পুণ্য ফল লাভ করা হয়। এবং এই দিন খুব ভেবে চিন্তেই মুখে খাবার তোলা উচিত। এমন কোনো খাবার খাওয়া উচিত নয় যাতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয়। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুযায়ী অষ্টমীর তিথি রোহিণী নক্ষত্র, বৃষ লগ্ন ও বুধবার মধ্যরাতে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস থেকে মাঝরাতে শ্রীকৃষ্ণের জন্মের পর তার পুজো করে থাকেন এবং তারপর উপবাস ভঙ্গ করেন। আবার অনেকেই এই দিনেই বাড়িতে গোপালের পুজো আরাধনাও করে থাকেন। তাই শাস্ত্র অনুযায়ী জন্মাষ্টমীর এই পবিত্র দিনে আপনারা ভুল করেও এই খাবারগুলি খাবেন না। যারা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন তারা তো এই খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না, কিন্তু যারা জন্মাষ্টমীর ব্রত পালন করছেন না তারাও কিন্তু এই খাবারগুলি খাবেন না। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, এবার আসা যাক মূল পর্বে। এই বছর স্মার্ত ও গোস্বামী উভয় মতেই জন্মাষ্টমী পালিত হবে ইংরেজির 16ই আগস্ট, বাংলার 30শে শ্রাবণ শনিবার দিন। অষ্টমীর তিথি লাগছে আগের দিন অর্থাৎ শুক্রবার 15ই আগস্ট, বাংলার 29শে শ্রাবণ রাত্রি 1:17 থেকে এবং স্থায়ী হবে শনিবার 16ই আগস্ট, বাংলার 30শে শ্রাবণ রাত্রি 10:49 পর্যন্ত। জন্মাষ্টমীর পুজো সাধারণত মধ্যরাতে করা হয়, অর্থাৎ এই বছর শনিবার 16ই আগস্ট মধ্যরাতে জন্মাষ্টমীর পুজো করতে হবে। যদিও অষ্টমীর তিথি ওই দিন রাত 10:49 অবধি থাকবে, কিন্তু সূর্যোদয় পাওয়ায় ওই দিনই অষ্টমী তিথি পালন করা হবে এবং সেই কারণে ওই দিনই মধ্যরাতে জন্মাষ্টমী পুজো করতে কোনো অসুবিধে নেই। বন্ধুরা, শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর তিথিতে রোহিণী নক্ষত্র যোগে জন্মগ্রহণ করেছিলেন। তাই জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্রের যোগ থাকলে তা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। তবে এই বছর অর্থাৎ 2025 সালে জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের যোগ থাকছে না, কারণ রোহিণী নক্ষত্রের সময়কাল শুরু হচ্ছে নবমী তিথি অর্থাৎ 17ই আগস্ট রবিবার সকাল 6:45 থেকে। তবে শনিবার রোহিণী নক্ষত্র যোগ না থাকলেও জন্মাষ্টমীর পুজো করতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, জন্মাষ্টমীর আগের দিন এবং জন্মাষ্টমীর দিন ও জন্মাষ্টমীর পরের দিন, এই 3 দিনই খাদ্য খাবারের কিছু বিধি নিষেধ অবশ্যই মেনে চলতে হয়, নতুবা পুজোর সম্পূর্ণ ফলই বৃথা হয়ে যায়। এবার বলি বন্ধুরা, জন্মাষ্টমীর দিন কোন সেই খাবারগুলি যেগুলি কিন্তু আপনারা ভুলেও মুখে তুলবেন না। বন্ধুরা, যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে তারা তো জন্মাষ্টমীর দিনে উপবাসই থাকেন এবং রাত্রিবেলায় গোপালের পুজো অভিষেক করে তারপরেই ব্রত সম্পন্ন করে থাকেন এবং গোপালের প্রসাদ গ্রহণ করে, তবে প্রসাদের মধ্যে যদি গোপালকে অন্ন ভোগ দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই অন্ন ভোগ কিন্তু যিনি ব্রতী তিনি সেদিন গ্রহণ করতে পারবেন না। আপনারা চাইলে উপবাস ভাঙার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। অনুকল্প প্রসাদ অর্থাৎ একাদশীর দিন যেভাবে
যেভাবে খাদ্য খাবার গ্রহণ করেন সেই খাবার আপনারা জন্মাষ্টমীর দিন উপবাস ভাঙার পর গ্রহণ করতে পারবেন। আর যাদের বাড়িতে গোপাল নেই তাদেরও আমি বলবো যে আশেপাশে কোথাও কোনো মন্দিরে গিয়ে জন্মাষ্টমীর ব্রত করতে পারেন। যারা উপবাস থাকবেন তারা সামান্য জল বা ফলাহার করতে পারেন। কিন্তু কিছু কিছু খাবার আছে যেগুলি কিন্তু জন্মাষ্টমী তিথিতে একেবারেই মুখে তোলা উচিত নয়। শাস্ত্রমতে জন্মাষ্টমীর দিনে ফলাহার করা যেতে পারে, অর্থাৎ টাটকা ফল, ডাবের জল, ড্রাই ফ্রুটস যেমন কাজু, কিশমিশ, কাঠবাদাম, আখরোট এইসব খেতে পারেন। কারণ জন্মাষ্টমীর উপবাসে অন্য জাতীয় খাবার বা আটা ময়দার তৈরি খাবার খাওয়া চলে না। জন্মাষ্টমী যারা পালন করবেন তারা জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং জন্মাষ্টমীর পরের দিনও নিরামিষ আহারই গ্রহণ করা উচিত। অর্থাৎ জন্মাষ্টমীর আগের দিন এবং পরের দিন সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন জন্মাষ্টমীর আগের দিন এবং পরের দিনও খাওয়া উচিত নয়। যে কোনো ব্রত উপবাসেই আগের দিন এবং পরের দিন সাত্ত্বিক আহার গ্রহণ করাই উচিত এবং উপবাসের দিন ফল খাওয়া যেতে পারে। তাই যদি কেউ জন্মাষ্টমীর দিন নির্জলা উপবাস থাকতে না পারেন তাহলে জল, ফল এসব খেতে পারেন। উপবাসে প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট ও খনিজের মতো নানা পুষ্টিগুণ সমৃদ্ধ ফল উপবাসের দিনগুলিতে শরীরে এনার্জি যোগাতেও সাহায্য করে, পাশাপাশি রোগ প্রতিরোধ শক্তিকেও মজবুত করে। তাছাড়াও জন্মাষ্টমীর দিনে আপনারা দুধ, দই এসবও খেতে পারেন। এছাড়াও দইয়ের সাথে ফল মিশিয়েও খাওয়া যায়। যারা একদমই ফলাহার থাকতে পারবেন না তারা সাবুদানাও খেতে পারেন। অনেকেই জন্মাষ্টমীর উপোসের সময় সাবুদানা খেয়েও ব্রত পালন করেন। তবে নুনের তৈরির কোনো জিনিস যদি খেতেই হয় তাহলে সাদা নুন গ্রহণ করবেন না। উপবাসে সাদা নুন চলে না, সৈন্দক লবণ ব্যবহার করবেন। উপবাস থাকলেও অনেকেই চা বা কফি পান করে থাকেন, তবে উপবাসে চা বা কফি পান করা থেকে বিরত থাকা উচিত, কারণ এই জিনিসগুলি অ্যাসিডিটির সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে। এছাড়াও বলি, যারা উপবাস করবেন না তারাও এই দিন পেঁয়াজ, রসুন বা আমিষ জাতীয় খাবার ভুলেও মুখে তুলবেন না। আপনি নিজেও খাবেন না এবং আপনার বাড়ির সদস্যরাও যেন এই দিন আমিষ জাতীয় খাবার না খায় সেই বিষয়ে খেয়াল রাখবেন। জন্মাষ্টমীর দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন। যে বাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে সেই বাড়িতে জন্মাষ্টমীর দিন পেঁয়াজ, রসুন দিয়ে রান্না করাই উচিত নয়। আপনি হয়তো জন্মাষ্টমীর উপবাস করেননি বা জন্মাষ্টমীর ব্রত পালন করছেন না, তাহলেও এই বিশেষ দিনটি যেহেতু বছরের অন্যতম শ্রীকৃষ্ণের দিন, তাই এই সমস্ত খাবার অর্থাৎ আমিষ জাতীয় খাবার এবং পেঁয়াজ, রসুন এইসব এড়িয়ে চলুন। জন্মাষ্টমীর উপবাসে ধান বা যবের থেকে তৈরি কোনো জিনিস খাওয়া যায় না, অর্থাৎ এই দিন ভাত খাওয়া উচিত নয়। অনেকেই নির্জলা উপবাস করেন। আপনি যদি না পারেন তাহলে ফলাহার বা সাবুদানাও খেতে পারেন, কিন্তু পঞ্চ রবি শস্য জন্মাষ্টমীর উপবাসে মুখে তুলতে নেই। জন্মাষ্টমীর দিন অবশ্যই গোপালকে নারকেলের তৈরি কোনো জিনিস বা তাল থেকে কোনো তৈরি খাবার বানিয়ে অবশ্যই দেবেন, কারণ গোপালের অত্যন্ত পছন্দের ফল হলো তাল। কিন্তু আপনি যদি জন্মাষ্টমীর উপবাস করছেন আর মাঝরাতে গোপালের পুজো করে ব্রত ভাঙবেন, তাহলে কিন্তু সেই সময় ভুলেও এই নারকেল বা তাল থেকে তৈরি কোনো জিনিস খাবেন না। গোপালের প্রসাদ হলেও এই দিন নারকেল এবং তাল খাওয়া উচিত নয়। আপনি পরের দিন গ্রহণ করতে পারেন, অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন হচ্ছে নন্দ উৎসব, তাহলে পরের দিন সেই খাবারগুলি গ্রহণ করতে পারেন। তাহলে বুঝতেই পারলেন বন্ধুরা, জন্মাষ্টমীর উপবাস করলে কি কি খাবার খাওয়া উচিত এবং কি কি খাবার খাওয়া উচিত নয়। এবং যারা জন্মাষ্টমীর উপবাস করবেন না তারাও এই দিন ভুলেও এই খাবারগুলি খাওয়া থেকে বিরত থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রচুর বন্ধুরা জন্মাষ্টমী করছেন, সামনেই জন্মাষ্টমী আসছে, তাই শেয়ার করলে অনেকেই উপকৃত হবেন। আর ভালো জিনিস শেয়ার করলে আরও ভালো হয়, তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।